মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভিং লাউড। তো আজকে 28 ফেব্রুয়ারি মান্থের লাস্ট দিন। তো আজকে ব্লগ করছি কারণ মানে সামনে আমার 1 তারিখে বিয়েবাড়ি। তো বিয়েবাড়ি মানে হচ্ছে আমার বোনের বিয়ে, আর তোমরা জানো সেদিন পূজারও বিয়ে, আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। বাট দুটো অ্যাটেন্ড করা একসাথে সম্ভব হচ্ছে না, যেহেতু আদর আছে এখন। তো সেই নিয়ে আজকে একটু ব্যস্ততার মধ্যে কাটবে, কারণ কালকে আমরা চলে যাব আমার বোনের বিয়ে, মানে আমার পিসির মেয়ের বিয়ে, তো আরামবাগে। তো আমাদের কালকে চলে যেতে হবে, সেই জন্য তো আজকে প্যাকিং অনেক কাজ রয়েছে। তো আজকে থেকে ব্লগটা স্টার্ট করছি, আর আশা করছি বিয়েরও প্রত্যেক দিন একটা একটা করে আমি ব্লগ করব, চেষ্টা করব। তো চলো তাহলে আজকের ব্লগটাকে আর আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো স্টার্ট করা যাক। এখন ঘড়িতে বাজে 10:15, অনেকক্ষণই উঠে গেছি, মানে 8:30-9টা নাগাদ উঠে গেছিলাম। দিয়ে তারপর এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, চাটা খেয়ে বসে রয়েছি। আদর ঘুমাচ্ছিল, ওর নখগুলো আমি আস্তে আস্তে কেটে দিচ্ছিলাম। তো এখন আপাতত কিছু প্যাকিং করা হয়ে গেছে, আর কিছু প্যাকিং এখনও বাকি রয়েছে। তো কিছু কিছু করে একটু প্যাকিং করে নেবো, ততক্ষণ মা ব্রেকফাস্টটা বানিয়ে নেবে। এখানে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, ম্যাগি। আগে আদরকে খাওয়াতে হবে, তারপর স্নান টান করে আদরের মধ্যেখানে দুবার খাওয়া হয়ে গেছিলো। তারপর আমি বেরিয়েছিলাম, আইব্রো করতে গেছিলাম। এসে এখন বাজে প্রায় 2:15 কি 20। তো এখানে আমরা দুজন বসে রয়েছি, আমি আর আদর। এই যে ঢাল ঢালে বুড়ো বসে রয়েছে এখানে, খাবে, খেয়ে এবার ঘুমাবে। ঘুম পেয়ে গেছে, আমরাও খাবো এবার। তো খেয়ে নিই, তারপর দেখি কি ঘুমায় নাকি আদর। দুপুরবেলাটা একটু শুয়েছিলাম, আদর একটু আগে উঠেছিল বলতে কি ঘুমাচ্ছিল ও না, এত ওর ঘুমটা পাতলা। আমি একবার হাঁচলাম, ওর ঘুম ভেঙে গেল, উঠে পড়লো। তারপর যা হোক একটু ঘুম পাড়লাম আবার। তারপর মায়ের ফোন বেজে উঠলো, ওর আবার ঘুমটা ভেঙে গেল। তারপর ওকে খাইয়ে দিয়ে আবার শুয়ে দিয়েছি। এখন 6:30 বাজে, আমি একটু বেরোচ্ছি, কারণ কালকে আমরা যে আরামবাগ যাব, আমরা বাসে করে যাব। তো বাসটা আমাদের সেতুমোড়ে পেট্রোল পাম্প থেকেই ছাড়ে, আরামবাগের বাস। তো বুকিং করে নেবো গিয়ে, হ্যাঁ আসছি, বুক করে নেবো গিয়ে একবারে, তাহলে সিটটা পেয়ে যাবো। তখন গিয়ে আগে বুকিংটা করে নিই, বাসগুলো এসছে ফেরত, বাপি আর আমি গিয়ে এখন বুকিং করবো। এখানে আমাদের হাফ প্যাকিং কমপ্লিট হয়েছে, এখনও হাফ বাকি রয়েছে। অলরেডি ঘড়িতে 9টা বেজে গেছে। বাবা এখানে আদরকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, মা এখানে রাত্রিরে রান্না করছে। কোথায় গেল মা, জানি না কোথায় গেল। আর এইদিকে তত্ত্ব, কিসের তত্ত্ব বলছি, অ্যাকচুয়ালি রিমুর বিয়ের দিন পূজারও বিয়ে, মানে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। তো দুটো বিয়ে একসাথে অ্যাটেন্ড করতে পারবো না, তাই পূজার বিয়ের কিছু কাজ আগে দিয়ে করে দিয়ে যাচ্ছি। তত্ত্বগুলো এখনও সাজানো হয়নি। সোমবার বিয়ে, আজকে শুক্রবার, কালকে আমরা চলে যাব সকালবেলা, সেজন্য আর সময় পাবো না। তো তত্ত্বগুলো এখন আমি আর পূজা মিলে সাজাবো। তো বেশি নেই, ঝটপট তাড়াতাড়ি করে সাজিয়ে নিতে হবে। অলরেডি 9টা বাজে। ওদিকে আমাদের হাফ প্যাকিং এখনও, মানে গয়নাগাটিও কিছু বের করা হয়নি। তো আগে তত্ত্বটা সাজিয়ে দিয়ে তারপর আমাদের বাকি প্যাকিংগুলো করবো, কারণ কালকে আমাদের 6:50 সিথির মোড়ে বাস রয়েছে। তো আমাদের 6:30টার মধ্যে সিথির মোড় তো পৌঁছাতে হবে বাস স্ট্যান্ড। তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ার প্ল্যান রয়েছে, জানি না আদৌ শুতে দেবে নাকি। তো তাড়াতাড়ি রেডিটা করে নি সব। তো এখন বাজে 6:15, আর আমরা কালকে ব্লগটা তো আমি শেষ করতে পারিনি, কারণ কালকে আদর একদম ঘুমোতে চাইনি। তো আমাদেরও দেরি হয়ে গেছিলো ঘুমোতে। 2 ঘন্টা মাত্র আমি ঘুমিয়েছি, 1:10 ঘুমিয়েছি, উঠে পড়েছি 3:30। তো এখন আমরা বেরিয়ে পড়ছি, 6:50 বাস, এখন 6:15 কি 20 বাজে। বাপি তাড়া দিয়ে আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে, সামনে বাপি যাচ্ছে আর মা আদরকে নিয়ে যাচ্ছে, আর আমি এদিকে ব্যাগ নিয়ে যাচ্ছি। তো বাসে উঠে যদি ব্লগ করতে পারি দেন করবো। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভিং লাউড। তো কালকে এসে ব্লগটা শেষ করা হয়নি, আজকে আবার নতুন করে ব্লগ স্টার্ট করছি। আজকে হচ্ছে রিমুর আইবুড়ো ভাত, তাই আমরা সবাই লজে চলে এসেছি। এখানে রয়েছে পুপে, আর এখানে বাকি সবাই রয়েছে। জানি না কতটা কি ব্লগ আমি করতে পারবো, স্টার্ট করেছি, জানি না শেষ করতে পারবো, মানে ঠিক মতন সব কিছু প্রপারলি করতে পারবো নাকি। যেহেতু আদর রয়েছে এখন, ওর এখন একটু কপ আপ করতে এখানে অসুবিধা হচ্ছে, নতুন জায়গা বলে, সেই জন্য। বাট তবুও আমরা স্টার্ট করছি। তো চলো এই ব্লগটাকে আজকে এখান থেকে স্টার্ট করা যায়। পুপে কিছু বলতে চাইছে, হ্যাঁ বলো। বলছি আজকে তো এমনি ব্লকে না, আমরা লজে এসেছি। আজকে তো মাসি হচ্ছে আইবুড়ো ভাত, সবাই বড়মাসি এসেছে, আমি এসেছি, তো ছোট ভাই এসেছে, মেজু দিদি এসেছে, মেজু দাদা এসেছে, ছোট দিদি এসেছে, ছোট দিদি এসেছে, ছোট মাসি এসেছে, বড় মাসি এসেছে, তারপরে হচ্ছে
বাবা এসেছে, আমার মা এসেছে, হ্যাঁ। আমার নাম দীপিকা রায়। সবাই আমাদের ব্লকে চলে আসবে, হ্যাঁ আমার লজে চলে আসবে, আমরা সবাই মাসির আইব্রু ভাত। হ্যাঁ, আপনারা সবাই আমাদের আজকে তো পুপের মাসির আইবুড়ো ভাত, আপনারা সবাই চলে আসবেন, ঠিক আছে? জামাম জামাম যা নাচ, যা না। দিদিকে একটা পা, এই দিদি, এই দিদি। হ্যাঁ, ধর ধর দিন। তুই জানা তোর বিয়ে, আশ্চর্য। রিমাকে নিয়ে নিয়ে নাচ। যাবো যাবো পরে পরে। এখানে আমাদের গানের জন্য শোনা যাচ্ছে না, ছেলের বাড়ি থেকে তত্ত্ব চলে এসছে আজকে। ওর আইবুড়ো ভাত রিমুর, বাট কিন্তু যেহেতু ওর শ্বশুরবাড়ি হচ্ছে সাঁইথিয়া, তো কালকে বিয়ের দিনে গায়ে হলুদের তত্ত্ব আসতে অনেকটা সময় লেগে যাবে। জানি না আমার আওয়াজ আদৌ শোনা যাচ্ছে নাকি, বাট সেই জন্য আজকে শ্বশুরবাড়ি থেকে দুজনে এসে আজকে গায়ে হলুদের তত্ত্ব দিয়ে গেছে। তোমাদের তত্ত্বগুলো একটু পরে দেখাবো, তার আগে এখন চলছে আমাদের ফটো সেশন। তোমাকে দেখাবো তোমাদের ব্রাইড, মানে আমার বোন, আমার পিসির মেয়ের বিয়ে, সেটা আগে বলি, পিসির ছোটো মেয়ের বিয়ে। তো আমরা এখন বোনেদের ফটো সেশন চলছে, ফটোগ্রাফার এসে এখন ফটো তুলছে রিমুর, দেখো। ওখানে ফটো সেশন হয়ে মা এখানে অ্যাজ ইউজুয়াল আদরকে নিয়ে বসে রয়েছে। আদর ঘুমিয়ে পড়েছে। এই যে ছোট আকিমণি এখানে বসে রয়েছে, এটা আমার ছোট আকিমণি। আর এই যে এখানে পুপে, আমার দিদির মেয়ে। সব ইন্ট্রোডাকশন আমি দিয়ে দিচ্ছি। পুপে তুমি কি করছো বলো? হ্যাঁ বলো বলো বলো, কিছু কথা বলো, সরি। হ্যাঁ কেসে না, হ্যাঁ বলো। হ্যাঁ ভুলে গেছে বলতে, কি বলবে। চলো গায়ে হলুদের তত্ত্ব দেখিয়ে দিই।
ঠিক আছে একবার কই দি পড়বি গায়ে যেন ঝোলটা পড়ে যায় ঝোলটা যেন গায়ে না পড়ে যায় আমি সবার সাথে একটু ছবি তুলবো তাহলে আমি একটু খেয়ে নিই তারপর কিন্তু খাওয়া হয়ে গেলে তো আইবুড়ো ভাত শুরু হয়ে গেছে, ফটো সেশন কমপ্লিট হলো আমাদের। আমি রিমুকে দেখাইতাম, খেয়ে নাও আইবুড়ো ভাত খেয়ে নাও। কি করছিস তুই? আমি ভিডিও করছি। ও আচ্ছা তাই হবে। আইবুড়ো ভাত কমপ্লিট করে আমি তো পুরো জামা কাপড় ছেড়ে নিয়েছি। এবার আমি দেখাবো মাম মেহেন্দি করছে, ও মামের হয়ে গেলে তারপর আমি করবো, দাঁড়াও দেখাচ্ছি। মাম মেহেন্দি করছে, আর এখানে সবাই এখন খোলা মঙ্গলা বলে একটা রিচুয়াল হবে বিকেলের দিকে, বিকেল হয়ে গেছে 4:30 বাজে, তো সেটার প্রিপারেশন করছে। এই যে মা এখানে, ওখানে আদর পড়ে যাচ্ছিল ওখানে কে হয়েছে বলো? একটু হাসি পাচ্ছিল কেউ পড়ে গেলে একটু হাসি পায় প্রথমে, তারপর তাকে তুলতে যেতে হয়। আর এখানে এই যে আদর তো মাঝে মধ্যে এমন কাঁদছে, লোকে পাগল হয়ে যাচ্ছে এখানে বাবার কোলে। এই যে স্টার্ট হয়ে গেছে, ছোট কাকিমণি, দিদি, মা, সেজ কাকিমণি আর বড় জেঠিমা করছে। এখানে শাক বাজাতে কেউ পারছে না, দাদা আর রানা এসছে শাক বাজানোর জন্য। এখন আমি মেহেন্দি করতে বসেছি, এই যে আমার মেহেন্দি করা চলছে। আর ওইদিকে রিমোট দুটো হাতের এক এক সাইড হয়েছে, আর একটা সাইড বাকি রয়েছে, মামের এক হাত হয়েছে। তো আমি আপাতত বা হাতটায় মেহেন্দি করছি, এবার দেখা যাক ডান হাতটা করতে পারি নাকি। মা একটু বেরিয়েছে, আপাতত মৈনাক এখন আদরকে নিয়ে করছে। আপাতত আমার মেহেন্দিটা হাফ একটুখানি হয়েছে, হয়ে যে মেহেন্দি পড়া ছিল সে একটু নিচে গেল। আর আমি ভাবছি যে প্রথমে ভেবেছিলাম দুটো হাতেই মেহেন্দি করব, এবার আপাতত বা হাতটা করাচ্ছি। জানি না মানে আদরকে তো অ্যাকচুয়ালি খাওয়াতে টাওয়াতে হয় না, ওকে ধরতেও হবে। মৈনাক যেহেতু আছে ঠিক আছে, অতটা অসুবিধা হচ্ছে না, কিন্তু হয়তো রাত্রিবেলা তো আদরকে আমাকে ধরতেই হবে। তো সেই জন্য ভাবছি তাই যে 2 হাতে করাবো নাকি। আর মাও নেই, মাও একটু কেনাকাটি করতে বেরিয়েছে সেজখমনির সাথে, তো সেই জন্য দেখি 2 হাতে করি নাকি। তো আজকে বিয়ের সকাল, আর আমি আপাতত এখন রেডি হচ্ছি। সকালবেলা জলসই নানির মুখ এখনও স্টার্ট হয়নি। কালকে তো এই মেহেন্দি আমি একটুখানি মেহেন্দি করেছিলাম, বোঝা যাচ্ছে না, আমি এখানে আদরের নামও লিখেছিলাম, বোঝা যাচ্ছে না এইখানটাতে। আর এই একটু মেহেন্দি করেছিলাম, আধ ঘন্টা 1 ঘন্টার মতো রেখে তারপর তুলে দিয়েছি। আর কালকে রাত্রিবেলা 11টা সাড়ে 11টা নাগাদ খেয়ে আমরা শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি করেই মোটামুটি। আদরও রাত্রিবেলা ঘুমিয়েছিল, তো কোনো অসুবিধা হয়নি। আজকে সকালবেলা উঠে আমি আগে স্নানটা করে নিয়েছি, নানির মুখ এখনও স্টার্ট হয়নি, গায়ে হলুদ হবে তারপর। এখন আমি রেডি হচ্ছি, এখন আপাতত 9টা বাজে। তো সবাই রিমু ওখানে রেডি হচ্ছে, তো সবাই রেডি হয়ে তারপর হলদি লুক, গায়ে হলুদের লুকটা তোমাদেরকে আমি দেখাবো। তো চলো রেডি হয়ে না যাক। তো এখন বাজে 12টা, আর আমি ফাইনালি রেডি হয়েছি। 2-3 ঘন্টা মানে সেজে গেছিলাম, বাট শাড়ি পরা হয়নি, কিছু করা হয়নি। আদরকে খাওয়ানো হচ্ছিলো, স্নান করানো হলো, অনেক কিছু। তো আমার আর গায়ে হলুদের লুকটা কেমন আছে তোমরা অবশ্যই জানিও। আর চলো এখন নানির মুখে বসেছে, 12টা বাজে, এরপর গায়ে হলুদ শুরু হবে। তো চলো ওখানে দেখা যাক কী হচ্ছে। ওদেরকেও আজকে একটা হলুদ পাজামা পাঞ্জাবি আমি পরেছি, হলুদ পাঞ্জাবি আর সাদা পাজামা নতুন, তো ওকে দেখাবো। প্রথম পাজামা পাঞ্জাবিও পরেছে, সকাল থেকে পরে খুব খেলছিল, তারপর ঘুম পেয়েছিলো বলে একটু ইরিটেট হচ্ছিলো, তখন মনে হয় ঘুমিয়ে পড়েছে। মৈনাক ওকে নিয়ে ঘুরছিল। তো চলো দেখা যাক ও কেমন রেডি হচ্ছে, তোমাদের দেখাই। মাকে আমি রেডি করে দিয়েছি,
সেজন্য আমি এখানে রয়েছি। আর তোমাদের দেখাবো, নান্নিমুখ এখনো চলছে। আদরকে দেখাতে পারলাম না কারণ আদর ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে? একটু জানুক তারপর আমি দেখাচ্ছি ওকে। আর এদিকে নান্নিমুখ হচ্ছে, আর আমি এমন একটা সাইডে বসেছি যে সামনাসামনি বসে দেখাচ্ছি আমি। দেখো সেটা বললে খুব বলতে গেলে এখনই বলতে হবে। এই যে ময়না ওখানে আদরকে নিয়ে বসে আছে। গায়ে হলুদ স্টার্ট হচ্ছে এবার। আমরা বলে দেবো আমাদের হয়ে গেছে। সামনের দিকে নিচু করো। গায়ে হলুদ হয়ে গেছে, এখন স্নান করানোর জন্য নিয়ে আসা হয়েছে রিমুকে। বসে পড়লে হবে না, ওঠো। এই সিঁদুরটা পরাও একটু একটু। বৌদি পরে দাও তো, বর দিকে একটু পরে দাও, শুধু আমাদের পরে পরানো হবে। আর বর দিক কোলে একটা, আঁচল একটা, এটা দাও। এই দাঁড়ান, বর দিকে একটু সিঁদুর পরে দাও, আমরা পরে পরে নেবো। দিদির কাপড়